শুভেন্দুবাবু কতটা ঠিক বলেছেন কতটা ঠিক বলেছেন সেটা আমি বলতে চাই না। আমি এইটুকু বলতে চাই যে হুমায়ুন কবিরের নেতৃত্বে যে নতুন দল যে ইউপি, সেটা কারো ভোট কাটুয়া হিসাবে আগামী দিনে প্রমাণিত হবে না। হুমায়ুন কবিরের দল, হুমায়ুন কবিরের প্রার্থী হয়ে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, যতটা সিটে লড়বে অন্তত 50% সিট উইনিং করিয়ে হুমায়ুন কবির প্রমাণ করবে যে হুমায়ুন কবির কারো ভোট কাটার জন্য দল খুলেনি, কারো বকলমে কাউকে ক্ষমতায় এনে দেওয়ার জন্য হুমায়ুন কবির দল খুলেছে। হুমায়ুন কবির দল খুলেছে আগামী দিনে বাংলার রাজনীতিতে যে হিন্দু হিন্দু প্রতিযোগিতা, শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জি কে বড় হিন্দু, তাদের মধ্যে লড়াই করুক। আর মুসলিমদের 90টা আসন হুমায়ুন কবির জেতাবে, তাতে সে হুমায়ুন কবিরের দলের প্রার্থী হতে পারে, তার জোট সঙ্গী হতে পারে, আরো কেউ মুসলিম স্বচ্ছ ভাবমূর্তির লোক মানুষ তাতে। আমি মুর্শিদাবাদ সহ মালদা সহ বাংলা 2011-তে 59টা মুসলিম প্রার্থী ছিল, 16-তে সেটা এসে 56-তে নেমে এসেছিল। আর কৌশল করে মমতা ব্যানার্জি সেটা 42-এ নামিয়ে এনেছিল 2021-এ। এই চ্যালেঞ্জ আমার থাকলো যে মুর্শিদাবাদ সহ গোটা বাংলার 90 জন মুসলমান এমএলএ মুর্শিদাবাদ সহ বাংলা থেকে নির্বাচিত হয়ে যাবে, বাকি থাকে 204। ওদের মধ্যে লড়াই করুক না, প্রতিযোগিতা করুক না, কে বেশি বড় হিন্দু, কে মোদিজির সঙ্গে আছে আর কে মমতার সঙ্গে আছে, সেটা তারা প্রমাণ দেবে। আমার সঙ্গে বা নওশাদের সঙ্গে বা আর যারা আমার সঙ্গে যুক্ত থাকবে তাদের সঙ্গে মুসলিমরা আছে, সেটা আগামী দিনে প্রমাণ করে দেখাবে। মুসলিমরা কারো কেনা গোলাম নেই, মুসলিমরা আল্লাহর গোলাম, কোনো মানুষের গোলাম নয়। মমতা ব্যানার্জি মনে করছে যে আমি মুসলিম সমাজকে আমার গোলাম বানিয়ে রাখবো, এটা হবে না আগামী দিনে, পরিষ্কার কথা।